গভীর রাত। আল্লাহ বলেন না আমি ফজরের সময় আসি, আল্লাহ বলেন না আমি ডাইরেক্ট জোহরের নামাজের সময় ডাকি, আসরের সময় আসি ডাকি, মাগরিবে এসে ডাকি, তাও বলেননি। এশার নামাজে এসে ডাকি, তাও বলেন নাই। এমন একটা সময়ের কথা বললেন যেই সময় গোটা দুনিয়ার মানুষ গভীর ঘুমে নিমগ্ন হয়ে থাকে, আধমরা হয়ে থাকে, দুনিয়ার কোনো হুঁশ তার মধ্যে কাজ করে না। এমন সময় রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। আর যারা আল্লাহর আশিক বান্দা, মূল ডিউটি করনেওয়ালার পর ওভার ডিউটি করনেওয়ালা যে আশিক, ওই বান্দা কখনো বিছানায় পিঠ লাগায় ঘুমাতে পারে না। ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াই আমার মাওলার সাথে কথা বলা শুরু করে দেন। এমন কোন আদবওয়ালা ছাত্র নাই। রাতের গভীরে ছাত্র ঘুমিয়ে আছে, হঠাৎ রাত্র ৩টা-৪টার সময় দরওয়াজা নক করতেছে। ছাত্র বলে, কে তুমি? বাহির থেকে আওয়াজ আসতেছে, আমি তোমার একজন প্রাণের শিক্ষক। যেই ছাত্রটা আদবওয়ালা সন্তান, যত ঘুমে নিমগ্ন হোক না কেন, ওস্তাদের ডাক পাওয়ার পরে আর বিছানায় থাকতে পারে না। যদি কেউ ওস্তাদের ডাক শুনিয়া ঘুমায়, সবাই বলবে তার মতো বেয়াদব আর কেউ নাই। আল্লাহ পাকের ডাক যখন এসে যায়, আরশে আজিম থেকে আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে। আল্লাহ পাকের খাঁটি গোলাম যারা, আদবওয়ালা আশিক যারা, এরা কেউ বিছানায় ঘুমায় থাকতে পারে না। আল্লাহর ডাকে সাড়া দিয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় যায়। আল্লাহ বলেন, যা প্রয়োজন চাও। নবী বলেন, পায়ের জুতার যদি বেল ছিঁড়িয়া যায়, ফেতা ছিঁড়ে যায়, আমার আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ যে কোনো উপায়ে তোমার চাহিদা পূরণ করবেন। কারণ দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আর আমার আল্লাহ না চাইলে বেজার হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم: إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। চালাবন কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আজ 4 নভেম্বর 2021। মহতিয়ে মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, আল্লাহ প্রত্যেককেই এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছে বিশ্বনবী, শেষ নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
অসংখ্য অগণিত আমিও বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ও তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যু বরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, মাইয়িতকে যখন কবরস্থ করে সবাই চলে যায়, মাইয়িতের জন্য ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য। তখন ওই মাইয়িতের 4 বন্ধু প্রশ্ন থেকে বারণ করে ফেরেশতাদেরকে, যারা ওই 4 বন্ধু নিয়ে যাবে। মাথার কিনারায় ফেরেশতা দাঁড়াবে, বলবে প্রশ্ন করার সুযোগ নাই। কে? বলে, আমি হলাম এই মাইয়িতের বন্ধু কোরআনে হাকিম। ফেরেশতা ঘুরে ডান পাশে যায়, সেখানেও আওয়াজ। কে? বলে, আমি হলাম এই মাইয়িতের বন্ধু নামাজ। ফেরেশতা বাম পাশে যায়, সেখানেও একই আওয়াজ। কে? বলে, আমি হলাম এই মাইয়িতের বন্ধু রোজা। ফেরেশতারা পায়ের কিনারায় যায়, সেখানেও একই আওয়াজ। কে? বলে, আমি হলাম এই মাইয়িতের বন্ধু যাবতীয় নেক আমল। আয়াত যখন অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরামরা পেরেশান হলেন আর নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাকের হক আদায় করে ভয় করা এটা কার পক্ষে সম্ভব? বান্দার দ্বারা কি সম্ভব আল্লাহর হক আদায় করা? মুফাসসিরিনে কেরাম বলেন, নবীর সাহাবীদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক আবার সান্ত্বনার বাণী পেশ করলেন। আল্লাহ বললেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, আল্লাহ পাকের মুহাব্বত নিয়ে আমাদের সাধ্যমতো চেষ্টা করা যাবে। হাক্কা তুকাতিহ, হক আদায় করে ভয় করো, ভয় করার মতো। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা লিখেছেন যে ইউতাআ ফালা ইউসা, আল্লাহ পাকের চূড়ান্ত আনুগত্য করো, নাফরমানি করো না। ওয়া ইউশকারু, শুকর আদায় করো। ওয়ালা ইউকফার, কুফরি করিও না। ওয়া ইউযকারু, আল্লাহর স্মরণ করো, জিকির করো। ফালা ইউনসা, আল্লাহর জিকির থেকে মোটেও গাফেল হয়ে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র যারা মুমিন তাদেরকেই এই আয়াত সম্পর্কে বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এখানে আমরা যারা উপস্থিত, আমরা সকলেই মুমিন প্লাস মুসলমান। এটা আমার দাবি। আপনাদের দাবি কি?
আপনারা মুমিন কিনা? মুসলমান। কিন্তু আল্লাহ আয়াতে বললেন মুমিনকে, ও মুমিন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমরা মুমিন মুসলমান, আবার কেন মুসলমান হইতে বললেন? আবার বললেন মুসলমান না হইয়া মরিও না। তাহলে মুসলমানও হবে না, মরবেও না। অথচ মরণের টাইমের গ্যারান্টি কারো কাছে? 1 ঘন্টা, 1 মিনিট, নিঃশ্বাসের নাই। ভালো মানুষ, কোন রোগ নাই শরীরে, এরপরও কি 1 বছর বেঁচে থাকার কোন গ্যারান্টি আছে? নাই। চূড়ান্ত সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ, হঠাৎ খবরে এসে গেল, হসপিটালে নেওয়ার আগেই তার দেহ থেকে প্রাণ উড়ে গেল। তো মরণের টাইম যেহেতু কোনো নির্দিষ্ট নয় এবং কারো জানাও নাই কত বছর, কয় দিন, কয় সেকেন্ড, তাহলে মুসলমান না হইয়া মরিও না, এ কথা বলার দ্বারা বুঝায় সময় আছে, মুসলমান হইয়া এরপরে মরিও। মুফাসসিরিনে কেরাম বলেন না, মৃত্যুর সময় যেহেতু নির্দিষ্ট নয়, অতএব মুসলমান হইতে বিলম্ব করিও না। রেডি থাকো অল টাইম, কখন ডাক এসে যাবে, তৈরি হওয়ার সময় পাবে না, এখনই তৈরি হয়ে নাও। আর এই আদেশগুলো দিলেন আল্লাহ মুমিনকে, কোন বেঈমানকে দেননি। কেন? পৃথিবীর ঈমান ব্যতীত কোন বেঈমান কখনোই জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে যাবে শুধু মুমিন। এবং আল্লাহ চান বিনা হিসাবে যেন মুমিনেরা জান্নাতে যায়। আমরা সবাই জান্নাতে যাইতে চাইতো ইনশাআল্লাহ। মুখের দাবি না অন্তরের দাবি? হিসাব দিয়ে যাবেন নাকি হিসাব ছাড়া যাবে? আল্লাহ কবুল করেন। আল্লাহ চান আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। বললেন তো জাহান্নাম বানাইলেন কেন? হাদিস শরীফে আছে প্রত্যেকটা মানুষের নামে পৃথিবীতে যারা এসেছিল, আসতেছে, আসবে, সকলের নামে জান্নাতে নির্ধারিত ঘর আছে। ফেরাউনের নামেও জান্নাতে ঘর, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, আবু জাহাল, উতবা, শাইবা। কিন্তু কোরআন এবং হাদিসের রিসার্চ ফলাফল হলো ঈমানওয়ালা ব্যতীত কেউ জান্নাতে কখনোই যাবে না। তাহলে যাদের ঈমান নাই এদের নামেও জান্নাতে ঘর আছে, নবীর হাদিস। তাহলে তাদের জান্নাত কি হবে? আল্লাহ বলেন, নবী উম্মতকে বলেন, আমি আল্লাহর ইবাদতের ডিউটি আমি বান্দার উপরে চাপায় দিলাম। এই ডিউটির মধ্যে কিছু মূল ডিউটি, কিছু ওভার ডিউটি। নরনারী বালেগ বালেগার জন্য দৈনন্দিন 5 বেলার নামাজ পড়া মূল ডিউটি, ফরজ। অন্য নামাজ, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, এটা হলো ওভার ডিউটি, নফল। ধনী ব্যক্তির জন্য বছরে একবার যাকাত দেওয়া ফরজ, মূল ডিউটি। গরিব এতিম অসহায়, রাস্তাঘাট, কালভার্ট, মাদ্রাসা, মসজিদে সাহায্য করা যে কোনো সময়, এটা ওভার ডিউটি, নফল। রমাদানুল মুবারকে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী সকলের জন্য রোজা রাখা মূল ডিউটি, ফরজ। অন্য সময় রোজা রাখা এটা ওভার ডিউটি, নফল। ধনী মানুষ জীবনে বাইতুল্লাহ হজ করবে, জীবনে একবার হলেও, মূল ডিউটি, ফরজ। ফাঁকে ফাঁকে ওমরা করা, হজ করা, এটা
ওভার ডিউটি নফল। যারা মূল ডিউটি করবে তাদের নির্দিষ্ট জান্নাত তো পেয়ে গেল, যারা ওভার করবে আল্লাহ বেদিনদের জান্নাত গুলো তাদেরকে বোনাস দিয়ে দিবেন। আল্লাহ দিতে কোনো সমস্যা, আমাদের নিতে সমস্যা। আল্লাহ দিতে চান। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এরাও জনগণের সেবক। আস্তে করো, এরাও জনগণের সেবক, কিন্তু এরা জনগণের সামনে এসে বলে না, আজকে তো এমনিই বলে না, আজকে তোমাকে 20,000 টাকা দিলাম। তার কাছে অ্যাপ্লিকেশন করতে হয়, রাস্তা ঘুরতে ঘুরতে দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত পায়ের চামড়া খসে পড়ে। এরপরও দিতে চায় না, আজ না কাল। এরপরে শেষ পর্যন্ত যা পাওয়া যায়, মাঝখানে হাতওয়ালারা হাদিয়া নিতে নিতে মূল ব্যক্তি যা পায় তা দিয়ে কোনো কাজ হওয়ার মতো। আর আল্লাহ পাক প্রত্যেকটা দিন, একদিনও বাদ নাই, প্রতিদিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ। এই গুনাহগার, কি পরিমাণ অন্যায় করেছো, ক্ষমা চাও, আমি ক্ষমা দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাত, আল্লাহ বলেন না আমি ফজরের সময় আসি, আল্লাহ বলেন না আমি ডাইরেক্ট জোহরের নামাজের সময় ডাকি, আসরের সময় আসি ডাকি, মাগরিবে এসে ডাকি, তাও বলেননি। এশার নামাজে এসে ডাকি, তাও বলেন নাই। এমন একটা সময়ের কথা বললেন যেই সময় গোটা দুনিয়ার মানুষ গভীর ঘুমে নিমগ্ন হয়ে থাকে, আধমরা হয়ে থাকে, দুনিয়ার কোনো হুঁশ তার মধ্যে কাজ করে না। এমন সময় রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। আর যারা আল্লাহর আশিক বান্দা, মূল ডিউটি করনেওয়ালার পর ওভার ডিউটি করনেওয়ালা যে আশিক, ওই বান্দা কখনো বিছানায় পিঠ লাগায় ঘুমাতে পারে না। ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াই আমার মাওলার সাথে কথা বলা শুরু করে দেন। এমন কোন আদবওয়ালা ছাত্র নাই। রাতের গভীরে ছাত্র ঘুমিয়ে আছে, হঠাৎ রাত্র 3টা-4টার সময় দরওয়াজা নক করতেছে। ছাত্র বলে, কে তুমি? বাহির থেকে আওয়াজ আসতেছে, আমি তোমার একজন প্রাণের শিক্ষক। যেই ছাত্রটা আদবওয়ালা সন্তান, যত ঘুমে নিমগ্ন হোক না কেন, ওস্তাদের ডাক পাওয়ার পরে আর বিছানায় থাকতে পারে না। যদি কেউ ওস্তাদের ডাক শুনিয়া ঘুমায়, সবাই বলবে তার মতো বেয়াদব আর কেউ নাই। আল্লাহ পাকের ডাক যখন এসে যায়, আরশে আজিম থেকে আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে। আল্লাহ পাকের খাঁটি গোলাম যারা, আদবওয়ালা আশিক যারা, এরা কেউ বিছানায় ঘুমায় থাকতে পারে না। আল্লাহর ডাকে সাড়া দিয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় যায়। আল্লাহ বলেন, যা প্রয়োজন চাও। নবী বলেন, পায়ের জুতার যদি বেল ছিঁড়িয়া যায়, ফেতা ছিঁড়ে যায়, আমার আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ যে কোনো উপায়ে তোমার চাহিদা পূরণ করবেন। কারণ দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আর আমার আল্লাহ না চাইলে বেজার হয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান,
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لا افتخار بالعلوم والغنى ہر غریب دینے کے تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, এই মুমিন, আমি কোনো বেদিনদের বেশি বয়ান করি নাই, আমি বেশি বয়ান করলাম যারা মুমিন। মুমিনদের বয়ান করার কারণ, আমি আল্লাহ চাই বিনা হিসাবে যেন জান্নাতে যেতে পারো। কারণ হিসাবের কাঠগড়ায় যদি দাঁড়াও, জাহান্নামে না গিয়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে মুমিন, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, রাসূলের উপরে। আমরা আল্লাহ এবং নবীর উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন হয়েছি। কিন্তু আল্লাহ আবার কেন বলেন, এই মুমিনেরা আল্লাহর উপরে ঈমান আনো? আল্লাহ আবার কেন বলেন, হে মুমিন মুসলমান হইয়া মরো? তো বোঝা গেল ইসলাম আর মুসলমানের রাস্তায় এখনো আমাদের যথেষ্ট দুর্বলতা আছে। কারণ এখানে আমরা সবাই মুমিন, কিন্তু ঈমানের কোয়ালিটি সবার সমান না। এখানে এমন মুমিন আছে আজ ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিব এশার নামাজ পড়েন নাই। তাকেও যদি বলি, ভাই তুমি মুমিন নি? বলে অবশ্যই মুমিন। আবার এমন আশেক এখানে আছেন, বয়ানে ঢোকার আগে বিড়ি, মোনাজাতের পরে আবার বিড়ি। এই লোকটাকেও যদি জিজ্ঞাসা করি তুমি মুমিন কিনা, বলবে হ্যাঁ আমি মুমিন। যেই লোকটার নামাজ নাই, মদের বোতল নিয়ে দৌড়ায়, এই লোকটা সুদের সাথে জড়িত, এই লোকটাও বলে আমি মুমিন। শুধু মুমিন না, আবার ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েও আছে না নাই? আর একজন আল্লাহর বান্দা 5 বেলার নামাজ পড়ে, পাগড়িও আছে, তাহাজ্জুদও পড়ে, এও বলে আমি মুমিন। সব মুমিনের কোয়ালিটি কি সমান? আল্লাহ বলেন, এই মুমিন, যে তাহাজ্জুদ পড়ো, পাগড়ি আছে, দাড়িটাও লম্বা, নবীর সুন্নাত মানো, কিন্তু তোমার কলবের মধ্যে হিংসার কবিরা গুনার রোগ আছে, নিজের বড় মনে করো, অহংকারীর গুনার রোগ আছে। এগুলো অন্তর থেকে দূর করো, ধোলাই করে দাও। জামায় ময়লা লেগেছে, সাবান লাগাও, ধুয়ে ফেলাও, পরিষ্কার করে। বলে এমন দাগ লাগছে, যেই দাগ এখন আমি একা পারবো না, ধোপা লন্ড্রিওয়ালার কাছে দাও। লন্ড্রিওয়ালা বিদেশি মেডিসিন মেরে পুরা দাগ মুক্ত করে ফেলবে। এর ঈমানওয়ালারা গুনাহ করে করে যাদের কলবে দাগ পড়ে গেল, তোমার আমার অন্তরে ময়লা, এই ময়লা যদি দূর করতে চাও, একা একা সম্ভব না। এটা আমার আল্লাহ জানেন। আল্লাহ কয়, কলব পরিষ্কার করার জন্য আমি আল্লাহ কিছু লন্ড্রিওয়ালা বানাইছি। এরা হলো আউলিয়ায়ে কেরাম, আল্লাহওয়ালা। এদের কাছে যাও, এরা বিদেশি মেডিসিন মেরে কলবের দাগ দূর করে ফেলবে। বিদেশি মেডিসিনটা দেশে পাইবা না, আল্লাহওয়ালাদের কাছে গেলে ওই মেডিসিন পাওয়া যাবে। ওই মেডিসিন কি জানো? একমাত্র আল্লাহর নামের জিকির, জিকিরে হাকা,
মদগদাই রুহেরা মরহামা মদ ঈদলে মজরুহেরা দিল জো খালি याद हक से ऐ जवा खाना ए शैता है ओ दिल बेगुमा। কলব আপনার আমার সকলের ভিতরে একটা কলব। আল্লাহর নবী বলেন একটা গুনাহ করলে কলবে একটা কালো দাগ পড়ে যায়, হাজার গুনার কারণে কলবটা কালো ময়লা হয়ে গেল। এই নবীর উম্মতের দল সব দুনিয়ার মানুষ দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয় কলবটা আয়নার মতো পরিচ্ছন্ন, ঈমানের আলো থাকে। মা বাবা সন্তানকে বড় বানাইয়া লাইনচ্যুত করে অগ্নি পূজারী, মূর্তি পূজারী বানায়। এই কলবের ময়লা দূর করার জন্য একমাত্র মেডিসিন হলো আল্লাহর নামের জিকির। যত বেশি করবা তত কলবের ময়লা দূর হবে। জামাটার ভিতরে যত সাবান লাগাও তত চকচক করে, মেডিসিন দাও তত আরো পরিষ্কার। জিকিরের মেডিসিন যত ব্যবহার করবা কলবের আয়নার পাওয়ার তত বেড়ে যাবে। আপনার অন্তর আমার অন্তর সবার ভিতরে কলব কিন্তু পাওয়ার সমান না। আমিও চশমা লাগাইছি, আপনিও চশমা লাগাইলেন, দেখতে কিন্তু গ্লাসটা সাদা একই, কিন্তু পাওয়ার সমান না। কারো গ্লাসের পাওয়ার 50, কারো 250, কারো আরো বেশি। যারা কলবের পাওয়ার বাড়াইতে চায় আল্লাহওয়ালাদের কলবের পাওয়ার এত বেশি। আমিও মানুষ, তিনিও মানুষ। আপনি আমি খানা খাই, আল্লাহওয়ালাও খানা খায়। আমরা ঘুমাই, তারাও ঘুমায়। আমরা বাজারে যাই, তারাও বাজারে যায়। ব্যবধানটা কোথায়? ব্যবধান হলো কলবের পাওয়ারের ভেতরে। তুমি আমি রাস্তায় চলি, ডান বাম তাকাই না, যা মনে চায় যেরকম মনে চায় সেরকম চলি। কিন্তু আল্লাহওয়ালারা রাস্তার ডানে হাঁটবেন, নজরটা নিচে রাখবেন, ঠোঁটে আল্লাহর নামের স্মরণ থাকবে। মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন একটা মজলিসের মধ্যে, বক্তব্য চলতেছে। একজন আল্লাহর বান্দা তাকায় দেখে তার ঠোঁট গুলো নড়াচড়া করে, বন্ধ নেই। মজলিস ভেঙে যাওয়ার পর জিজ্ঞেস করেন, হযরত আপনার ঠোঁটটা নাড়ায় নাড়ায় কি পড়লেন? হাফিজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই সময় আমার আল্লাহর কালাম পড়ে পড়ে খতমের কিনারায় চলে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, মুসলমান না হইয়া মরিও না। কাদেরকে বললেন? যারা মুমিন। নামাজ পড়ো না, তোমার ঈমানটা দুর্বল। ঈমানটা মজবুত করো নামাজ ঠিক করিয়া। ঈমানদার দাবি করো, পর্দা নাই, পর্দা পরিপূর্ণ করিয়া ঈমানটাকে পূর্ণ করে নাও। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ঢুকো। দাবি করো মুসলমান, দাবি করি আমি ইসলামের লোক, দাবি করেন আপনি ইসলামী দলের নেতা, অথচ মাথার চুলের মধ্যে ইসলামের কোন রং নাই। দাবি করে আমি ইসলামী দলের নেতা, গালের মধ্যে মদিনাওয়ালার দাড়ির রং নাই। দাবি করে আমি ইসলামী দলের নেতা, পোশাকের মধ্যে ইসলামের রং নাই। এরকম আছে না নাই? তোমার দ্বারা জীবনে অন্য কিছু হতে পারে, কখনো ইসলাম কায়েম হবে না।
তোমার দ্বারা সব হতে পারে, কিন্তু ইসলাম হবে না। এই ধোঁকায় আমরা অনেকে পড়ে আছি। আল্লাহ হেদায়াত দান করেন। আরো জোরে বলেন মুসলমানি বওয়াদ গরদন নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরান आदमी इंसाफ दे अहमद अबू जहलो हम एक साब दे। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। রাজমিস্ত্রি বড় হইতে যদি চাও, অভিজ্ঞ রাজমিস্ত্রির পেছনে গিয়া সময় লাগাও। ভালো যদি অভিজ্ঞ তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে সময় দাও। দামি ডাক্তার যদি হতে চাও, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ডাক্তারের পেছনে সময় লাগাও। দুনিয়ার লাইনে সব বুঝলা বাঙালি, আখেরাতের লাইনে গিয়া বাঁকা হইয়া বলো পীর লাগে না, আল্লাহওয়ালা লাগে না, মাযহাব লাগে না। পীর মুরিদি যারা বিরোধিতা করে, আল্লাহওয়ালাদের যারা বিরোধিতা করে, আমি বলবো তারা আল্লাহওয়ালা যারা মানে না, পীর মানে না, আউলিয়া মানে না, আল্লাহর খাঁটি বান্দাদের বিরোধিতা করে, আমি বলবো তারা আহলে হক নয়, তারা আহলে বাতিল। আল্লাহওয়ালার মাধ্যমে তোমার কলবের চিকিৎসা করো হে মুমিন। খাঁটি মুসলমান হইয়া কবরের দিকে যাও। জবানে তো চমৎকার বক্তব্য তুমি দাও, নবী যা করেছেন তাই করব, নবী যা বলেছেন তাই মানব, নবীর বিপক্ষে যাব না। এরে নবীর উম্মতের দল, আমার নবী বলেন আহলে হক ওলামাদের অনুসরণ করো, আল্লাহ বলেন সাদিকিনদের অনুসরণ করো। এই জমিনের মধ্যে আহলে হক ওলামা হলো আম্বিয়া কেরামের ওয়ারিস। যারা আহলে হক ওলামাদেরকে মানবে, প্রমাণ হলো তারা আমার নবীকে মানল। যারা আহলে হক ওলামাদেরকে মানবে না, প্রমাণ হলো তারা নবীকে মানে না। এই জন্য দেখবেন যারা আল্লাহওয়ালা পছন্দ করে না, এদের ফ্যামিলি, ব্যক্তি, পরিবার ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, এদের ভেতরে তাকওয়া নাই, হিংসা, অহংকার, নিজে কোন রকম পাবলিকের সামনে পেশ করার জন্য মদিনার পোশাক লাগায়, না হয় পাবলিক তা পছন্দ করবে না, কিন্তু তার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবারের মধ্যে মদিনার আদর্শ পাওয়া অনেক অনেক কঠিন। খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ ক্ষেত্রে, কারণ আল্লাহওয়ালাদের নজরের ভিতরও পাওয়া। এটা আমার বাপ দাদার বানানো কোনো কবিতা না, ডায়েরিতে লিখেও আনি নাই। অনেকে তো ডায়েরি সামনে নিয়ে কম্পিউটার দেখে দেখে ওয়াজ করে। আমরা তো কম্পিউটার দেখারও সুযোগ নেই, ডায়েরি নিয়ে লেখারও সুযোগ নেই। আল্লাহর উপরে খালেস নিয়ত করে বসি, যা জবানে আসে আল্লাহ তাই বলান, ওটাই বলি। ইচ্ছা করে কিছু বাড়ানো যাবে না, কমানো যাবে না। ভালো করে খেয়াল করেন, আহলে হক উলামাদের বিরোধিতা যারা করে, খাঁটি আল্লাহওয়ালা পীর মুরিদির বিরোধিতা যারা করে, এরা অবশ্যই কোরআন হাদিস পরিপূর্ণ মানে না। আমি রাসূলের হাদিস কোরআন থেকে কথা বলছি, বাপ দাদার কোনো বানানো কথা না। ভাইরা আমার, কি বলবো, সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কথা। যার চোখের চশমার আয়নাটা কালো, সে ময়দানে তাকাইলেই দেখবে সব সাদা, টুপি কালো। বলবে টুপি কালো কেন?
তাকে যদি বলা হয় টুপির সমস্যা না, তোমার চোখে সমস্যা, এখন ভুল ধরায় দিলে যদি না মানে, এর সাথে আর কি করা? আল্লাহ বলেন খাঁটি মুসলমান হইয়া কবরে আসো। মুসলমান কাকে বলে? আমি জবানে বললাম আমার আল্লাহ এক, মদিনার নবী আমার এক, কোরআন এক, কাবা এক। এই কথা বলার পর আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজে আমার এগুলো বাস্তবায়ন করা লাগবে। আমি আল্লাহকে মানিয়া নামাজ পড়লে হবে না, আমার সন্তান পরিবারওয়ালাদেরও নামাজি বানানো লাগবে। এরে নবীর আশিক উম্মতের দল, আহলে হকের বিরোধিতা করা হিংসা। আজীবন মনে রাখবেন, আহলে হকদের বিরোধিতা করা, বলেন বলেন, আহলে হকের বিরোধিতা করা আর ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা ঈমান। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা নাকি এটাও হিংসা? এই কথা বুঝবেন ভালো করে। অনেকে বলে হাফিজ ভাই বয়ানে উঠে কেন এত হিংসা? না, কই হিংসা করলাম? হিংসা তো তখন হবে যদি আহলে হকদের বিরুদ্ধে কথা বলি, কিন্তু বাতিল যারা, তাদের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না, এটা মদিনাওয়ালা নবীর আদর্শ। ঈমান বাঁচানোর জন্য বলি, পাঁচকল্লি টুপি মাথায় দিলাম, অন্য টুপিওয়ালাকে তো একটা গালিও দিলাম না, হিংসাও করলাম না। কওমি মাদ্রাসায় পড়লাম, অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানকে গালিও দেই নাই, কোনো হিংসাও করি নাই, দেখলে সালাম দেই। লম্বা জামা পড়লাম, অন্য পোশাকওয়ালাকেও হিংসা করি না, গালি দেই না, দেখা হলে সালাম দেওয়ার চেষ্টা করি। কিন্তু কপাল এতটাই যে খারাপ, আমরা সালাম দিলেও নেয় না, তারাও আমগো সালাম দেয়ও না। কারণটা কি? আমি কেন কওমিতে পড়লাম, দেওবন্দি হলাম, তাবলিগওয়ালা হলাম, চরমনাইজানি হলাম? বলেন আপনারা, বুকে সাহস নিয়ে আল্লাহর মহব্বতে বলবেন, কোনো বাধা নাই, কেউ আপনাকে কোনো কথা বলবে না। সাহস নিয়ে বলে, এই সোনার বাংলাদেশে তাবলিগওয়ালা, কওমি, দেওবন্দি আর চরমনাইজানি খাঁটি আল্লাহওয়ালাদের কারণে কি পরিমাণ বাংলাদেশের মানুষ মদ পান করা শিখছে, বেনামাজি হয়েছে, বেপরদাওয়ালা হয়েছে, বরং উল্টা হয়েছে, নামাজ পড়তো না এখন নামাজ পড়ে, রোজা রাখতো না এখন রোজা রাখে। তাবলিগের ছোঁয়া, আল্লাহওয়ালার ছোঁয়া পাইয়া আগে ডাকাতি করতো এখন করে না, আগে চুরি করতো এখন করে না, আগে মদ পান করতো এখন মদ পান করে। বলেন, আবারও বলছি, তাবলিগের দ্বারা, কওমি, দেওবন্দি, চরমনাই, উজানি, খাঁটি আল্লাহওয়ালাদের দ্বারা বাংলাদেশে মানুষের আমলের ক্ষতি হয়েছে, ইমানের ক্ষতি হয়েছে না? বেআমলওয়ালার আমলওয়ালা হয়েছে, ইমান দুর্বলওয়ালার ইমান পাকা হয়েছে। কথা ঠিক নেই? যদি বলো হা হইছে, দাঁড়াও, কারো কাছে প্রমাণ থাকলে দাঁড়াও যে হা চরমনাই গিয়া, উজানিতে গিয়া, তাবলিগে গিয়া লোকটা আগে নামাজ পড়তো এখন নামাজ পড়ে না, এরকম প্রমাণ আছে? তাহলে তাবলিগের দ্বারা, কওমি, দেওবন্দি, চরমনাই, উজানির দ্বারা এই দেশের মানুষ আল্লাহর দিকে আগাইছে, ভালো হয়েছে না খারাপ? অতএব এদের বিরোধিতা যারা করবে তারা হলো বাতিল। যারা চরমনাইয়ের বিরোধিতা করে ভণ্ড, যারা উজানির বিরোধিতা করবে ভণ্ড, যারা কওমি, দেওবন্দির বিরুদ্ধে কথা বলবেন দলিল ছাড়া ভণ্ড। কারো প্রশ্ন থাকলে 5 সেকেন্ড টাইম দাঁড়াও, তোমার সাহস থাকলে দাঁড়াও, মাস্তানি করো, ইসলাম শিখাও আমাদেরকে না? টুপি পরছি, ইসলাম এখনো পাই নাই, আর তুমি দাড়ি কামাইয়া ইসলামী দলের নেতা হইছো, দালালি করো, ইসলামী দল করো তুমি।
জিগেই কয় টুপির মধ্যে কি ইসলাম? তা তোর বাবায় কোথায় ইসলাম রাখছে বের কর। কিরে দাড়ি লম্বা হয় না কেন? কয় দাড়ির মধ্যে কি ইসলাম? কিরে পাগড়ি নেই কে পাগড়ির মধ্যে কি ইসলাম? কেউ ভাই মদিনার নবীর পোশাক পরেন না কেন? কারণ পোশাকের মধ্যে কি ইসলাম? যেটা বলি এটারই অ্যাবাউট করে। তো ইসলাম কই? দাড়ির মধ্যে নাই, টুপির মধ্যে নাই, পোশাকের মধ্যে নাই, পাগড়ির মধ্যে নাই, ইসলামটা কই? তুমি ইসলামের নেতা হলে ভণ্ডকে, তুমি ইসলামের নেতা হলে ভণ্ডকে, বাতিলকে, তোমার মতো নিমক হারাম চরমনার বিরোধিতা করলে কি হবে? তাবলীগের বিরুদ্ধে বললে কি হবে? কওমি মাদ্রাসার বিরোধিতা করলে কি হবে? বিরোধিতা তো কম করুন, ঘুরে ফিরে দেখবেন এই সব ওই বাতিল দলের সদস্য। এই ফেসবুকে যত বিরোধিতা দেখবেন সব ওই বাতিল দলের সদস্য। ইসলামের নামের বাতিল দল, ইসলামের নামদারি ভণ্ড দল, এর সদস্য শত শত ফেসবুক চালায় ফেক আইডি দিয়া চরমনার বিরুদ্ধে, হাটহাজারীর বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে। অর্থাৎ আদবের কোন লাইন এদের মধ্যে নাই, চূড়ান্ত বেয়াদবিমূলক আচরণ। আবারও বলছি, হকের বিরুদ্ধে বলা হিংসা, বাতিলের ভণ্ডদের বিরুদ্ধে বলা এটা মদিনার আদর্শ। ভণ্ডর বিরুদ্ধে বলা কি হিংসা? বলেন। তুমি চরমনাইরে গালি দাও, তাবলীগওয়ালাদের গালি দাও, কারণ কি? ও তুমি যে একটু ভণ্ডামি করবা এটা পারতেছো না, এই জন্য এটা পারতেছে না। এটা আগাইতে গেলি কওমিওয়ালারা বাধা দেয়, এ খবরদার এটা ভণ্ড। কথা বুঝেন নাই? চরমনাইওয়ালারা বাধা দেয়, খবরদার এরা ভণ্ড, এরা ইসলামের দল নিয়ে নেতা নেতা সাজতে চায়। আসলে এরা কোন ইসলামী দলের লোক না, ইসলাম লাগাইছে লেবেল, মধুর বোতল, বোতলের মধ্যে বিষ, উপরে লেবেল মধু, উপরে লেবেল সাইনবোর্ড লাগাইছে ইসলামী দলের নেতা, ইসলামী দলের সৈনিক, কিন্তু কাজে কর্মে সব মদিনার বিরোধী। মদিনার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল কি হিন্দুরা করবে? নবীজির আদর্শের আমল কি বৌদ্ধরা করবে? খ্রিস্টানেরা করবে? আপনারা বলেন তো, নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ পালন করবে কারা? বলেন, বুঝে শুনে বলেন। বলেন না কেন? আপনি মানেন না এই জন্য বলবেন না। নবীর সুন্নতের আমল কারা করবে? কোন দেশের মুসলমান? শুধু বাংলাদেশের? সারা বিশ্বের? তা আপনার মাথায় কেন মদিনার আদর্শ নাই? চুলগুলো বেঈমানের কাটিংয়ে কাটলেন কেন? মদিনার ডিজাইন ভালো লাগে না? মদিনার ডিজাইনে চুল কাটতে মজা লাগে না? তুমি যদি আবার নবীর আশেক দাবি করো তো ভণ্ডকে। মদিনার নবীর আদর্শে কি নখ কাটার নিয়ম নাই? তো মদিনারটা বাদ দিয়া বেদিনদেরটা ধরলা কেন? বলো, তুমি মুসলমান, বলো। বালিশে মাথা লাগায় 1 মিনিট চিন্তা করো। কোন দল টল বুঝি না, মদিনার সাথে ডাইরেক্ট টাওয়ারের সাথে মিল রেখে কথা বলছি, বলো। আমি জান্নাতি হয়ে গেছি এমনও তো না। আপনাদের সকলের যেই পরিমাণ দোয়া প্রয়োজন, এর থেকে 1000 কোটি গুণ দোয়া আমি একা ব্যক্তিটার প্রয়োজন। কারণ আপনারা লাইনচ্যুত হইলে যেই ক্ষতি হবে, এর থেকে আরো 1000 কোটি গুণ ক্ষতি হবে, আল্লাহ না করুন, আমি যদি লাইনচ্যুত হয়ে যাই। কারণ আমি তো উম্মতের ইমামতির দায়িত্বে আছি। একজন ইমাম লাইন ছাড়া হয়ে গেলে মুক্তাদিরা তেমনি লাইন ছাড়া হয়ে যাবে। কথা ঠিক না? অপবাদের আর কোন লাইন বাদ নাই, কোন লাইন বাদ নাই। লেখা লেখি, বলা বলি চূড়ান্ত। কি কয় জানেননি? কি বলবো? সুদের বিরুদ্ধে বয়ান করলে বলে এটা হক কথা না। খুব খেয়াল করেন, ঘুষের বিরুদ্ধে যদি কোরআন হাদিসের